ভিডিওটি স্কিপ করলে কিন্তু বিরাট বড় ভুল করবে, কারণ আজ আমি তোমাদের জন্য একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো পুর ভরা স্যান্ডউইচ, তাও আবার ব্রেড ছাড়া। আসসালামু আলাইকুম, আমি সালমা। আজ আমি তোমাদেরকে ব্রেড ছাড়া স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। রেসিপিটি যেমনই স্বাস্থ্যকর আর তেমনই সুস্বাদু। চলো তবে শুরু করা যাক। যেহেতু পুর ভরা স্যান্ডউইচ, তাই প্রথমেই পুরটা তৈরি করে নেবো। আর এর জন্য প্রথমেই একটা চপারে একটু বাঁধাকপি চপ করে নেব। তো দেখো বাঁধাকপিটা আমি চপ করে নিয়েছি। তো চপ করা বাঁধাকপিটা একটা পাত্রে ঢেলে নিয়ে এরপর একে একে ক্যাপসিকাম, একটু টমেটো আর একটু পেঁয়াজ এগুলোকে এবার চপ করে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরো কিছু সবজি দিতে পারো, যেমন গাজর, ব্রকলি, বিনস বা বিটরুট, যার যেটা পছন্দ। তো সবজিগুলো চপ করা হয়ে গেছে। এরপর একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটার পরিবর্তে তোমরা শুধু রসুন থেতো করেও দিতে পারো। তো আদা রসুন বাটাটা হালকা ভেজে নিয়ে স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে চপ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এরপর হাই ফ্লেমে সবজিগুলোকে কিছুক্ষণের জন্য সটে করে নেব। ঢাকনা দিয়ে সবজিগুলোকে জাস্ট একটু নরম করে নেব। আর হ্যাঁ, লো ফ্লেমে সবজিগুলোকে ভাজলে সবজি থেকে ময়েশ্চার বেরিয়ে আসবে, তখন কিন্তু এটা ঝরঝরে হবে না। এই রেসিপিতে সবজিগুলো একটু সেদ্ধও হবে আর ঝরঝরেও থাকবে, আর তার জন্য হাই ফ্লেমেই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। তো মোটামুটি এটা রেডি। এটাকে নামিয়ে নেওয়ার আগে সবজির মধ্যে একটু টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এদিকে 1 কাপের মতো চিড়ে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। চিড়ে 2 রকমের হয়, আমি কিন্তু এই চিড়েটা নিয়েছি, আর এই চিড়েটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো চিড়েটা ভিজে যাওয়ার পর চিড়েটাকে মিক্সিতে বেটে নেব। তো দেখো চিড়েটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো বাটার মিল্ক। তোমাদের কাছে যদি টক দই থাকে তাহলে সেটাই দিও। এই মুহূর্তে আমার কাছে টক দই ছিল না, তাই আমি বাটার মিল্কটাই দিলাম। আর দিয়ে দেবো 1/2 কাপের মতো সুজি, এটা বাইন্ডিং এর জন্য দিলাম। 1/2 কাপের মতো পানি দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো সুজিটা অনেকটাই পানি টেনে নিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 2 চামচের মতো আটা। আটার পরিবর্তে তোমরা ময়দা দিতে পারো। আটাটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই আমি আটাটাই এখানে দিলাম। তো এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এর ঘনত্বটা ঠিক এরকম হতে হবে, একটু ঘন ঘন করেই এটা মাখতে হবে। এরপর এরকম একটা গ্রিল প্যান নিয়েছি। গ্রিল প্যানটার উপর একটু সাদা তেল ব্রাশ করে নেব। তেলটা হালকা গরম করে নিয়ে একটু একটু ব্যাটার দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটাকে চৌকো শেপ করে একদম একটা স্লাইস রুটির মতো শেপ দিয়ে দেবো। এরপর আগে থেকে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা নিয়ে ওপরে একটু বিছিয়ে দেবো। পুরটা চারিদিকে ভালো করে বিছানো হয়ে গেলে আরো একটু ব্যাটার নিয়ে ওপরে কভার করে দেব। তো দেখতেই পাচ্ছ এটা একদম একটা স্লাইস রুটির মতো দেখতে লাগছে। এটাকে এবার উল্টিয়ে দেব। এরপর লো ফ্লেমে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটা হতে দেব। মোটামুটি একটা স্যান্ডউইচ হতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। সময় নিয়ে করতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। আর একটা কথা, এটা কিন্তু মোট 2 বারই উল্টাতে হবে। বারবার উল্টালে স্যান্ডউইচের ওপরে যে একটা লম্বা লম্বা দাগ থাকে সেটা তখন এর মধ্যে আর আসবে না। মানে বারবার উল্টালে দাগের ওপরে দাগ উঠে যাবে, তখন এর মধ্যে স্যান্ডউইচের লুকটা আর আসবে না। তাই বলছি একটা দিক ভালো করে ভাজা হলে তারপর অপর দিকটা উল্টিয়ে ভেজে নিতে হবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তারপরেও কারো যদি বুঝতে অসুবিধে হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত। তোমাদের সুবিধার জন্য আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এগুলো দেখতেও যেমন লোভনীয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। বাচ্চাদের স্কুল টিফিনে বা সকালের জলখাবারে বা অফিস বা লাঞ্চ বক্সে এই রেসিপিটি যদি বানিয়ে দাও, দেখবে মুহূর্তের মধ্যে পুরো খাবারটাই ফিনিশ হয়ে যাবে। স্বাস্থ্যকর ও সুস্বাদু এই রেসিপিটি আমি আজকে আমাদের সকালের জলখাবারেও বানিয়েছিলাম এবং বাচ্চাদের স্কুল টিফিনেও এগুলো দিয়েছিলাম। যেহেতু বাচ্চাদের মর্নিং স্কুল, তাই ওদের স্কুল টিফিন আর আমাদের ব্রেকফাস্টটা একই খাবারেই হয়ে যায়। তো দেখো আমি এইভাবে সব স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভেজে নেওয়ার পরে স্যান্ডউইচের ওপরে কত সুন্দর একটা লম্বা লম্বা দাগ পড়েছে। এগুলো ওপরে মুচমুচে আর ভেতরে সব, দেখতে আর খেতে দুটোই কিন্তু অসাধারণ। তো আর কি, এরপর এক একটা নিয়ে স্যান্ডউইচের আকারে কেটে নিলেই হলো।
দেখলে তো কত সাধারণ উপকরণ দিয়ে কত অসাধারণ একটা টিফিন বানিয়ে ফেললাম। এটা কাউকে দিলে প্রথমে কেউ ভাবতেই পারবে না যে এটা ব্রেড ছাড়া অন্য কিছু দিয়ে বানানো, মানে ওই চিড়ে সুজি এটা দিয়ে যে বানানো, কেউ এটা প্রথমে ধরতেই পারবে না। এগুলো এমনি খেতেও ভালো লাগে, তবে আমি একটু টমেটো সসের সাথে খেয়েছিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছিল। চিড়ে সুজি দিয়ে স্যান্ডউইচ বানানোর এই রেসিপিটি একদমই ইউনিক, তাই বলছি বাড়িতে একবার হলেও বানিও। ইউনিক এই রেসিপিটি বানিয়ে পরিবারের সকলের মন জয় করে নিও। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। এরকম আরো অনেক নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বেশ গরম পড়েছে, এই গরমে সকলেই একটু সাবধানে থেকো আর এরকম স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।